হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি যথেষ্ট পরিমাণ ভালো। তো আমি একটা এলআর অ্যাকাউন্ট নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, যেটিতে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাপোর্ট দিয়েছেন, কিন্তু অনেকেই আপনারা সেই কাজটি করতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ আপনারা অনেকে চেষ্টা করেছেন, অনেকে বেশিরভাগ কিন্তু 80%-এর উপরে কিন্তু আপনারা ফেলেছেন, কিন্তু 20 থেকে 10% কিছু মানুষ আপনারা পারেননি। তো আমি চিন্তা করতেছি সেটা নিয়ে আরেকটা একেবারে ডিটেলস ভিডিও তৈরি করতে। তো এটি হচ্ছে সেটির ফল। অবশ্যই এই ভিডিওতে আমি সেটি দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে পাসওয়ার্ড, আপনারা অনেকেই সমস্যা করেছেন হচ্ছে পাসওয়ার্ডটিতে। আপনারা এলআর অ্যাকাউন্ট যখন তৈরি করতেছেন অবশ্যই তখন আপনারা পাসওয়ার্ডটি দিতে পারেন নাই বা পাসওয়ার্ডটা আপনাদের মিলতেছে না কোনোভাবে। তো এখানে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিলে হবে না, এখানে পাসওয়ার্ড দেওয়ার একটা আলাদা রুলস আছে। তো অবশ্যই সেই রুলসটা মেনটেন করতে হবে। তো আমি আজকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে আপনি এলআর অ্যাকাউন্টটি সম্পূর্ণ একেবারে লিগ্যাল ওয়েতে আপনি তৈরি করবেন, বা আপনার যে এলআর অ্যাকাউন্টটি যাতে কোনো সমস্যা না হয়, বা কিভাবে তৈরি করা হয় এলআর অ্যাকাউন্টটি, বা পাসওয়ার্ডটা কিভাবে দিতে হয় একেবারে সাজেশন সহ, অর্থাৎ আমি কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না সেটা সহ একেবারে দেখাই দিব। তো আমরা দেরি না করে সরাসরি ভিডিওতে মুভ করি। ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ইতিমধ্যে আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেরি না করে ভিডিওতে চলে যাই। অলরাইট ভিউয়ার্স, আমরা যখন লাইটরুমে প্রবেশ করি আপনাদের সবারই এরকম একটি ইন্টারফেস চলে আসে। তো আমরা এগুলো স্কিপ করে যাওয়ার পর আমরা ঠিক এই জায়গায় এসে আটকে যাই। ওকে, তো এখন আমাদের অ্যাডোবি অ্যাকাউন্ট লাগবে। ওকে, তো এখন অ্যাডোবি অ্যাকাউন্টটি আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করতে পারেন, অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন এবং ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটি আগে ফেসবুক অ্যাপসটিতে আপনাকে লগ ইন করে নিতে হবে। আর গুগল অ্যাকাউন্টে যদি করতে চান তাহলে অবশ্যই গুগল অ্যাকাউন্টটি আপনাকে আগে গুগল, অর্থাৎ প্লে স্টোরে বা আপনি যেখানে গুগল মোবাইলে মানে আপনার ডিভাইসে অবশ্যই গুগল অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নেবেন, তাহলে আপনি খুব সহজেই এই অ্যাকাউন্টটি পেতে পারবেন। এখন আমি যেটি দেখাবো সেটি হচ্ছে কীভাবে অ্যাডোবি অ্যাকাউন্ট খুলে তারপর সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। তো সেক্ষেত্রে আমাকে সর্বপ্রথম সাইন আপে ক্লিক করতে হবে। এই যে সাইন আপে ক্লিক করলাম, আমি সাইন আপে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওকে, এইরকম একটা সাদাসিধে একটা ইন্টারফেস চলে আসবে, যেটি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। তো এখন আমি আপনাকে বোঝাচ্ছি আসলে কোথায় কী করতে হবে। উপরে ইমেল অ্যাড্রেস। ওকে, তো আপনি এখানে যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার একটি কোড চলে যাবে। সেই জন্য আপনাকে সেই ইমেল অ্যাড্রেসটি অবশ্যই মোবাইলের জিমেলে, যেখানে জিমেল আছে, ওকে, সেখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। অথবা আপনি কি করতে পারেন, এই যে দেখুন এখান থেকে আপনি gmail.com লিখে, এই যে gmail.com জিমেল লগ ইন বা gmail.com লিখে আপনি এখান থেকে এই যে gmail.com এখানে আপনি লগ ইন করে নেবেন আগে। ওকে, তো আমি সেটা সম্পূর্ণ দেখাচ্ছি না এখন, যেহেতু আমার টপিক সেটা না। তো আমি জাস্ট আপনাকে একটু ক্লু দিলাম আর কি। এখন কথা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে, আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে আছে, আমি জানি না কোনটা নাই, এই যে একটা অ্যাভেলেবেল হয়েছে। তো অবশ্যই আমি এই অ্যাকাউন্টটির মাধ্যমে করব। তারপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে আমি নাম দিচ্ছি, ফার্স্ট নেম ফয়েজ, তারপর আহমেদ দিলাম। এখন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সমস্যা হয়। অবশ্যই এই পাসওয়ার্ডটি আপনাকে খুব সুন্দর করে বোঝাইতে হবে। এই যে দেখুন এখানে একটা রিকোয়ারমেন্ট দিছে, আমি পাসওয়ার্ডটা যেমন তেমন চাইলে দিতে পারবো না। আমাকে এখানে স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে, বড় হাতের ক্যারেক্টার রাখতে হবে বা ছোটো হাতের ক্যারেক্টার রাখতে হবে, তারপর নাম্বারের ক্যারেক্টার রাখতে হবে। অবশ্যই সবগুলো রেখে আমাকে এই পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। তো এখন আমি কিভাবে করি একটু দেখেন। তো
আমাকে কী রাখতে হবে এখানে, একটা বড় হাতের দিতে হবে। ওকে, একটা বড় হাতের দিয়ে দিলাম আমি, বড় হাতের যে কোনো একটি দিয়ে দিলাম। ওকে, এই যে দেখুন, দেওয়ার পর এখানে আমাকে কী করতে হবে, ক্রিয়েট এ পাসওয়ার্ড ডেট কন্টেন্ট অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারের হতে হবে, 8টি সংখ্যা লাগবে এখানে। তারপর কন্টেন্ট পোর্ট লোয়ার অ্যান্ড আপার কেস লেটার। ওকে, এ থেকে জেটের মধ্যে লোয়ার এবং আপার কেসের মধ্যে থাকতে হবে। তারপর কন্টেন্ট অ্যাটলিস্ট 1 নাম্বার 0 থেকে 9 মধ্যে একটা নাম্বার থাকতে হবে অবশ্যই। ওকে, তো আমি যেভাবে করব, আপনি যদি না পারেন তাহলে সেই একই পাসওয়ার্ডটি আপনি ইউজ করবেন। ওকে, তো আমি একটা বড় হাতের নাম্বার দিলাম, অর্থাৎ আপার কেস লেটার একটা দিলাম আমি। তারপর হচ্ছে আমি ছোট হাতের দিচ্ছি ওয়েলকাম, অর্থাৎ লোয়ার কেস দিলাম আমি। এখন আমার 2টা রিকোয়ারমেন্ট, কিন্তু এই যে দেখুন এখানে 2টা রাইট মার্ক চলে আসছে, তার মানে 2টা রিকোয়ারমেন্ট আমি অলরেডি পূরণ করছি। এখন আমাকে আরও একটা রিকোয়ারমেন্ট রাখতে হবে, এটি হচ্ছে মানে আমার 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি নাম্বার অবশ্যই দিতে হবে এখানে। এই জন্য আমি 2টা নাম্বার দিব, একটা না 2টা নাম্বার দিব এখানে, 2 থেকে 3টা নাম্বার দিব আমি। এই দেখুন আমি 3টা নাম্বার দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু একেবারে সাথে সব কিছু একেবারে ফিল আপ হয়ে গেছে। এখন যদি তারপরও আপনার না হয় তাহলে আপনি কি করবেন, এই যে দেখুন দেখুন ইউজ করবেন। ইউজ করার পর আপনার এই যে দেখুন সবগুলো আপনার এখানে ফুলফিল হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমার এই যে দেখুন আমার পাসওয়ার্ডটা কীরকম হয়েছে একটু দেখুন, আপার কেস লোয়ার কেস, তারপর স্পেশাল নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, সব কিছু রাখছি আমি এখানে। আপনি ঠিক এইভাবে একটা কঠিনভাবে একটা পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। তারপর কথা হচ্ছে আপনাকে অবশ্যই বার্থডে ডেট দিতে হবে। আমি একটা বার্থডে ডেট দিলাম। ওকে, আমি একটা বার্থডে ডেট দিলাম। তারপর রাইট মার্ক চলে আসছে, আমি এই যে কান্ট্রি বাংলাদেশে সিলেক্ট করলাম। ওকে, তারপর প্লিজ ডোন্ট কন্ট্যাক্ট মি বাই ইমেল, আমি চাইলে এটি দিতে পারবো আবার নাও দিতে পারবো। তো আমি যেহেতু চাচ্ছি না যে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করুক, আমি অবশ্যই রাইট মার্ক করে দিচ্ছি ওখানে। তারপর এখানে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার কাজ প্রায় 80% রেডি। একটু ওয়েট করতে হবে আমাদের। অলরাইট, আমাদের এলআর অ্যাকাউন্টটি কিন্তু খুলে গেছে। এই যে দেখুন, আমি চাইলে এখানে যে কোনো কিছু ইউজ করতে পারি। ওকে, তো ভিডিওটি হচ্ছে এ পর্যন্তই। আপনারা যদি না দেখে থাকেন, ভিডিওটি হচ্ছে এ পর্যন্তই। আপনারা যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে থাকবেন এবং দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।